মরলে আমার বাচ্চা থেকে কি হবে? আমি ছেলে মেয়েদের মুখের দিকে বাঁচতে চাই। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, বার্ন ইউনিটে। আপনারা দেখতেছেন সেই আন্টিকে গত সোমবারে অপারেশন হবার কথা ছিল, যে অপারেশনটা হয়নি। তার সিরিয়ালটা পিছনে থাকার কারণে সোমবার অপারেশন হয়নি। ইনশাল্লাহ আগামীকাল সোমবার অপারেশন হবে, ডক্টর বলেছেন। এখন কথা হলো, এই পর্যন্ত যে তার যত চিকিৎসা খরচ, আপনারাই কিন্তু 5 টাকা 10 টাকা, কেউ 20 টাকা 50 টাকা পাঠিয়েছেন, সেই টাকা দিয়েই তার চিকিৎসা খরচটা চালিয়েছি আমরা। কিন্তু আগামী সোমবার, আগামীকালকে যে অপারেশনটা হবে তার, আমাদের হাতে আছে এখন পর্যন্ত মাত্র 1000 টাকা। এই টাকা দিয়ে তার জন্য কি ওষুধ কিনবো নাকি তার খাবার খরচ চালাবো? মানে খুবই হিমশিম খেয়ে যাচ্ছি। আপনারা যে যতটুকু পারেন, এতদিনও পাশে থেকেছেন, আপনারা প্লিজ পাশে থাকেন। আশা করি আপনারা আগামী দিনগুলোতে পাশে থাকবেন। আর তো এই অপারেশনটা হলে হয়তো বা তারপরে আর কোনো ব্যয়বহুল কোনো খরচ নেই। আপনারা দেখেন তার মাথাটার অবস্থা, এর আগেও দেখেছেন এই মাথার 3 ভাগের 2 ভাগটাই মনে করেন যে পোকায় খেয়ে ফেলেছে। বিগত দিনে আপনারা দেখেছেন। আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা বিগত দিনেও যারা পাশে ছিলেন, আগামী দিনগুলোতেও পাশে থাকবেন ইনশাল্লাহ। এর অপারেশনের খরচটা কিন্তু আপনাদের কাছ থেকে আসতেছে, আপনারা এই খরচ বহন করতেছেন। আপনাদের 5 টাকা দানে যদি একটা মানুষ সুস্থ অবস্থায় বাঁচতে পারে, তাহলে তো মানে ক্ষতির কিছু নেই। আশা করি আপনারা পাশে থাকবেন, যে যতটুকু পারেন সহযোগিতা করবেন। যদি না পারেন ভিডিওটা একটু শেয়ার করবেন প্লিজ। বাবা, আপনার কিছু বলার আছে একটু তাহলে বলেন মানুষের উদ্দেশ্যে। আপনারা আমার পাশে দাঁড়ান। আর এতদিন আপনারা সহযোগিতা করেছেন, আরও সহযোগিতা করেন। আপনারা যদি সহযোগিতা না করেন, আমার চিকিৎসা হওয়া সম্ভব না। আমি ছেলে মেয়েদের মুখের দিকে বাঁচতে চাই। আমি মরলে আমার বাচ্চা থেকে কি হবে?